আলাইকুম। সবাই কেমন আছেন? তো ভাই, প্রবাস থেকে বলতেছি, সৌদি আরব থেকে। আপনারা যারা ফার্মেসিতে আসতেছেন, আপনাদের নিয়ে কিছু কথা। তো কথা হইলে গিয়া, ফার্মেসিতে নাকি অনেক আরাম। বেতন মাসে 50,000 60,000 টাকা খাইলে দেশে বানান দেব। খুব আরাম ফার্মেসিতে। কিন্তু ভাই, আপনি ঘুমের থেকে উঠা ব্রাশ করার সময় পাবেন নাকি, সেই চিন্তা কি একবার করছেন? দালালের কথা মতো আপনার টাকা জমা দিয়ে লাইছেন 6 লাখ 6.5 লাখ টাকা। আপনাদের আমি একটা সাক্ষ্য প্রমাণ দেখাই। রাত বাজে সৌদি সময়, এখন কয়টা বাজে? 2টা 1:20। এই যে মুরগির মাংস আর কলজা কিনা যাইতেছি রুমে, এগুলা রানমু, খামু, খাইতে খাইতে 4টা, ঘুমামু, ঘুমাইতে উঠা 8টা বাজে আবার দূর। আর কিছু প্রমাণ দেখবেন? দাঁড়ান, আরেকটা প্রমাণ দেখাই। আরেকটা প্রমাণ দেখাইতেছি আপনাকে। একটা প্রমাণ দেখাই। এই যে আরেকটা প্রমাণ দেখেন। ব্রাশ আর পেস্ট, ব্রাশ আর পেস্ট লগে করে লয়া ঘুরি। ঘুমেতে উঠটা ব্রাশ করানোর সময়টা পাই না, দৌড়ে ব্রাশ পেস্ট লয়া ফার্মেসিতে গেছি। ঠিক আছে, ফার্মেসিতে গিয়া ব্রাশ করছি। ঠিক আছে, ডাক্তারের জিজ্ঞাসা লাইছে, বাথরুমে কি তোর ব্রাশ করে আইতে পারস না? এটা লিগে প্রবাসীকে লাইফ। ভাই, এই যে রাস্তা দিয়ে আটতাছি, জবান আপনাকে আমি আমার লাইফের কথাগুলো আমি আপনাকে, মানে আমি খাতা কলম নাই তো লিখতে পারি না। এই জন্য আমি ভিডিও করে, আমি কোনো মানে ভিউ পাওয়ার আশায় বা কোনো কিছুর আশায় আমি ভিডিও করি, এটা না। আসলে এটা না, আসলে আমি লিখতে পারি না, আমার কাছে খাতা কলম নাই। খাতা কলম আমি এমন না যে পড়ালেখা পারি না, আমি পড়ালেখা পারি, কিন্তু খাতা কলম নাই দেখে আমি ভিডিও করে রাখি। জীবনে কত সংগ্রাম করতেছি, একটা সময় যেন শুনতে পারি বা দেখতে পারি কথাগুলো। এই জন্য আমি ভিডিও করে ফেসবুকে, ইউটিউবে আপলোড করে রাখি। আমার কোনো সাবস্ক্রাইব নাই, কোনো কিছু নাই, আমি রেখে দিছি যে আমার জীবনের কথাগুলো। ঠিক আছে, আমার ভিডিওকে দেখলে দেখুক, না দেখলে না দেখুক, এতে আমার কোনো আফসোস নেই আর কি। কোনো আফসোস নেই যে দেখতে এরকম কোনো আফসোস নাই। ঠিক আছে, আমি ভিডিও করে রেখে দিই। তো যেই কথা কইতে লইছিলাম, তো এই যে কথা ফিরে আসে, এই যে আমি 12 ঘন্টা দাঁড়ায় থাকা, 12টা ঘন্টা আল্লাহর কসম করে কই, একটা সেকেন্ড দিরাইতে দেয় না ডাক্তারে। ঠিক আছে, 12টা ঘন্টা দাঁড়ায় থাকতে, আপনার 12 ঘন্টা দাঁড়ায় থাকা টুকুর 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 করে 12 ঘন্টায় কাম করতে হয়। আমরা যারা দেশে আছি, এরা মনে করি বিদেশ কতই নাকি। ঠিক আছে, বিদেশ খালি টাকা আর টাকা, টাকা আর টাকা। কিন্তু যারা বিদেশ থাকে, ওরা বুঝে আসলে বিদেশ কী জিনিস। যেসব দেশে ছুটিতে যায়, সাবান, ডাব সাবান, তারপরে আরও কত জিনিসপত্র কিনা লিয়ে যায়, মনে করি লাখ লাখ টাকা, বিদেশ মনে টাকাই টাকা। আসলে ভাই, ওগুলা দীক্ষা কোনো সময় লোভ করে বিদেশে যেতে চায় না। ওই যে চায়ের দোকানে বয়া এক লগে খাওয়া এলায় 1,000 টাকা, 1500 টাকা। ঠিক আছে, মনে মনে চিন্তা করেন যে আহারে কত, মনে মনে চিন্তা করেন যে ওই কত টাকার দিয়ে মালিক। কিন্তু ওর জীবনে যে ওই যে বিদেশে যে কষ্ট করে, এই কষ্ট আপনাকে কয় না। আর আপনারা দীক্ষাই মনে করেন যে বিদেশ গেলেই মনে হয় টাকা। এই ধারণাটা থেকে আপনারা বাইরে হয়ে যান। বিদেশ যারা আইয়ে কিছু খাইতে গেলে কইবেন যে ভাই, বিদেশ তুই কষ্ট করেছ আমরা জানি, আমাকে এত টাকা পয়সা খাওয়ানোর দরকার নেই, তুই ভালো থাক। ঠিক আছে, এই কথাটার কম আনি লিগা শরম দেওয়া। ঠিক আছে, একটা শরম দেওয়া। কারণ ওই যে মানুষটা বিদেশ থেকে গিয়ে এরকম ফুটাঙ্গিরি দেখাইতেছে, ওর দেখা দিয়ে আরও 4-5 জন ভোগান্তির শিকার হইতেছে। কারণ মানুষ চোখের সামনে যা ঘটে তাই দেখে, কিন্তু পিছনে কি হয় এটার মানুষ কম মানুষ আর কি রিয়েলাইজ করে। ঠিক আছে,
তো এখন আর ম্যাক্সিমাম মানুষ বিদেশ আসার পরে ধার দেনা করে আহে। যেমন আমার আল্লাহর মতো ধার দেনা নেই, বাপের টাকা সব টাকা, কিন্তু ধার দেনা করে আসার পরে চাকরি পায় না, এটা পায় না, সেটা পায় না, কোনো রকম ধার দেনাটি দিয়ে 2-3 বছর থাইকা ওরা আর শৈলে কুলায় না জায়গা। এটা হলো গিয়ে এক ধরনের চোরের খাটনি। আমি একদম ওই যে মানুষ যেমন কিস্তি নেয়, এরকম কিস্তি নিয়ে দেশ ছাড়ছে, মাথায় একটা টেনশন আমরা দালালের টেনশন, এখন দিলে গিয়া ঋণের টেনশন, ঋণ দিয়া শেষমেশ হয়ে পকেটে হবে কিছু মাল সামানা কিনা পকেটে 50,000 60,000 টাকা লিয়া বাই জায়গা। আর বিদেশ করবো না, যদি দেশে গিয়ে ডাল ভাত খেতে পারি ডাল ভাত খেয়েই থাকবো, বিদেশ হারাবো না। ঠিক আছে? তো আমি কই আপনারা বিশেষ করে দালালের কথায় মধুর কথায় বইটা ভাই, আবারও কই দালালের মধুর কথায় বইটা বিদেশ আইন না। আপনারা কইব যে ফার্মেসিতে বেতন খাইলে পাই 80,000 90,000 টাকা বাড়াইতে পারবা, কিন্তু আসলে মূলত এটি কিছুই না। আপনি এখানে থাকতে খাইতে ম্যাক্সিমাম 5 থেকে 700 টাকা যায়, নিজের হাত খরচ আছে, রুম ভাড়া আছে, খাওয়ান খরচ আছে, তারপর হলে গিয়া আনুষঙ্গিক আরও অনেক খরচ আছে, মিলে জিলে বহুত টাকা খরচ হয়ে যায়। আপনার বাইক পাঠাই দেবেন 30,000 40,000, অথচ আপনি যদি 12 ঘন্টা দেশে কষ্ট করেন এই টাকা আপনার মাসে ঠিকই কামাইতে পারবেন। 10-12টা গরু যদি প্রতিদিন সকালে ঘাস কেটে বেঁধা আইন না দেন আর ভুসি খাওয়ার নিয়ম মতো, মাস শেষে আপনার এই 5 লাখ 6 লাখ টাকাই থাকবো আপনার কাছে বছর শেষে। ঠিক আছে? এই গাদার খাটনি না কাটাতে আপনার জীবন আরামে কাটাইতে পারবেন। আপনার সকালে ঘাস কেটে একজন বদলিলে লয়ে এলেন, ঠিক আছে, 10-12টা গরু সারাদিন ঘাস খাইলেও কুড়া খাইলেন, আপনার চালান আপনার বাইক তুললে সন্ধ্যা হলে গিয়ে একটু আড্ডা মাড্ডা দিতে পারবেন। ঠিক আছে? বাইতে এলেন, বাপ মার মুখ দেখলেন, বউ বেটির মুখ দেখলেন, ভাত খেলেন, গল্প আড্ডা করলেন, শেষ। ভাই একটা ছোট্ট জীবনে বাঁচার জন্য এত কিছু লাগে না। আমরা মানুষরা অনেক কিছু চাই, এই চাইতে গিয়ে নিজের সুখ হারালেই, বুঝছেন? চাইতে গিয়ে নিজের সুখটাই হারালেই। আর বিদেশ যদি আবার ইচ্ছা থাকে, আমার কথা শোনার পরে যদি আপনাকে মনে হয় যে না আপনারা বিদেশ আইবেন, বিদেশ যদি আবার ইচ্ছা থাকে ভাই, তাহলে ডাইরেক্ট কোম্পানি বিষয়ে আইবেন। কোম্পানি 2-1 টাকা বেশি গেলেও কোম্পানি বিষয়ে আইবেন, দালালদের আইবেন না। দালালে 1 মাসের মধ্যে চাকরি দিবে, এই কথাকে আইন না বহায় রাখবো 5 মাস। ঠিক আছে? আমারও বহায় রাখছে 4 মাস। এবারে একটা ফার্মেসিতে চাকরি দিছে, এখন বহুত কষ্ট, না পারতেছি যাইতে, না পারতেছি সরতে। ঠিক আছে? আয়ত্ত করছি 7 লাখ টাকা দিয়া। ঠিক আছে? 6.5 লাখ টাকা দালালে নিয়েছে, নিম্ন আনুষঙ্গিক আরও তো 50,000 টাকা খরচ আছেই। দালালে নিয়ে এখন তো আয়ত্ত পড়ছি। 12 ঘন্টা খাড়ে থাকতে হয়, 12 ঘন্টা ডিউটি, একটা সেকেন্ড কোনো কিছু করা যায় না। ঠিক আছে? টুকুর 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 করে সব মাল সামানা একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা মস্ত হয়, রাখতে হয়। তারপর হলে গিয়া রাখে আবার কাস্টমার এলে কাস্টমারের লগে কথা বলতে হয়, কাস্টমারে এটা নিব না এটা নিব না বক্কর চক্কর কাস্টমারের লগে দৌড়াদৌড়ি করতে হয়, একটা দাম 14 বার জিগায় ভাই, বহুত ঝামেলা, নানান ঝামেলা ভাই। মাঝে মধ্যে মনে হচ্ছে বউখাইটা কান্নাকাটি করি যে কী থুয়ে কী আইলাম। অথচ বাংলাদেশে মিলিয়ে দিলে আমি এমনি এমনি 20-25 হাজার টাকা ইনকাম করতাম, কত আরামের জীবন আসলো। এটা থুয়া কী আয় পড়লাম। ঠিক আছে? তবে এই 20-25 হাজার টাকা কামাইলেও এই 20-25 হাজার টাকা সুখ আসল অনেক। এখন যদি মাসে আমি খাইলেও যদি আমি খাইলে মাসে বাইক ফাড়াইতে পারি 30,000 40,000, কিন্তু হয়তো বা 10,000 বেশি লেগে এই 14 পাইছি, কিন্তু ভাই এত কষ্ট গরম লাগে নেই আমার। আমি এখন 1-1.5 বছর থাকতে বললে আমি যাবো গা বিদেশ। আসলে অনেক কষ্টের জায়গা ভাই বিদেশ। মিডল ক্লাসটা ভালো আছে কারা জানেন? যারা ব্যবসা বাণিজ্য দিয়ে লাইছে তারা ভালো আছে। আর আপনি হুট করে বিদেশ ব্যবসা বাণিজ্য দিতে পারবেন না। একজনে দেখবেন যে দোকান দিছে, একমাত্র বাপের দোকান ছাড়া ইয়াং বয়সী পোলাপাইন মিডল ক্লাসটা খুব কমই দোকান দিছে। আবার দিতে পারছে যাকে টাকা পয়সা আছে, বাইতে নাইনা দিয়ে লাইছে বাস। আর যারা মিডল ক্লাসটার দোকান দিছে তারা ম্যাক্সিমামই বয়স্ক, শেষ বয়সে গিয়ে দিছে, ধরেন 50-55 বছর বয়সে গিয়ে দিছে, বা 30-35-40 বছর বয়সে গিয়ে দোকান দিছে। তো বাকি সময় কষ্ট করে তারপরে দিছে। ঠিক আছে? আপনারা দেশে
এই 12 ঘন্টা ডিউটি করেন, আপনার হালাসরে আপনি 30,000 40,000 টাকা ইনকাম করতে পারবেন। ঠিক আছে, আর এত কষ্ট করেন লাগবো না, দিন শেষে বাপ মার মুখ দেখতে পারবেন। বিদেশের মাটিতে কেউ করে পাই জায়গায় না, একবেলা যদি টাকা না থাকে না পকেটে, না খেয়ে থাকবেন। আমি বহুত না খেয়ে থাকছি, বহুত। কেউ কই নেই, কেউ রসই নেই। আমি 3 দিন পর্যন্ত একবেলা রুটি খেয়েছি, রুটি খেয়ে পকেটে 20 টাকা দেওয়া, 10 দিন চলছে। 1 টাকা করে রুটি খেয়েছি, কিন্তু বাইক জানাই নেই। জানালে মার মন খারাপ হইবে, আব্বার মন খারাপ হইবে, জানাই নাই আমি। ঠিক আছে, বহুত কষ্ট করে চলছি, এখনও চলতেছি। তো বিদেশ আইতে চাইলে আহা যাবে, কিন্তু আমি মনে করি আপনারা ওই সৌদি আরব, দুবাই, এইগুলো এই দেশে না গিয়া আপনারা মিডল ইস্টের ইউরোপের দিকে যান, সময় নিয়ে যান। অন্তত পক্ষে আকামার ভেজাল, কফিলের ভেজাল, খুরুস মেরে দিব, দেশের তেন বাড়ি করে দিব, এডি থাকবো না। ঠিক আছে, আপনার একটা ফিউচার থাকবো। আপনি যত টাকা কামান, এডি আপনি কিছু টাকা 1-1.5 লাখ টাকা কামাইলে আপনি দেশে দেশে দিয়ে দিতে পারবেন। ঠিক আছে, আবার নিজের কাছে কিছু সেভিংস করতে পারবেন। কিন্তু মিডল ক্লাসটায় আপনার কোনো সেভিংস পারবেন না করতে। আপনি কামাইবেনই কি আর সেভিংস করবেনই কি? 60,000 70,000 টাকা বাংলার কামান, এর মধ্যে আপনার খাইতে জায়গায় 20,000 25,000 বাইক দিতে হয় টাকা। বাইক তো সবাই আশা করে থাকে আমার প্রতি বিদেশ গেছে, আর বিদেশ যারা থাকে প্রত্যেকটা মানুষ আশা করে আমার ভাই বিদেশ থাকে, আমার প্রতি বিদেশ থাকে, আমি বাইক নিয়ে করে আমার মামা বিদেশ থাকে, না দিতে পারলে মন খারাপ। তো এরকম টুকুর টুকুর করে দিতে দিতে সবই জায়গা সেমিস করা যায় না। একটু সময় নিয়ে ইউরোপের দিকে ঢুকান, অন্তত পক্ষে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।